হাউ টু মেক ইউটিউব ভিডিও। ইউটিউবে যদি সার্চ করেন তাহলে হাজার রকমের আইডিয়া পেয়ে যাবেন ইউটিউব ভিডিও মেক করার ক্ষেত্রে। নতুন যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছেন তারা অনেকেই এই চিন্তায় পড়েন যে আমি যে ভিডিওটা মেক করব সেই ভিডিওটা পাবলিক কিভাবে নিবে বা পাবলিকে কতটুকু দেখবে বা এখান থেকে আমি কী পরিমাণ আর্নিং করতে পারি। সবাই যে জিনিসটার দিকে ফলো করে সেটা হচ্ছে আমি ভিডিও মেক করব, অ্যাডসেন্সের মাধ্যমে টাকা নিব। অ্যাডসেন্সের মাধ্যমে আপনি কত টাকাই বা পাবেন, এটা আপনি যদি সার্চ করেন ইউটিউবে যে কত ভিউতে কত টাকা দেয়, কত সাবস্ক্রাইবারে কত টাকা দেয়, এই টপিক নিয়ে যদি সার্চ করেন তাহলে আপনি অনেক ভিডিও পাবেন, হিউজ পরিমাণে ভিউ রয়েছে। বাট ওখানে আপনাকে যে কথাগুলো বলবে সেটা আমি এখনই বলে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যাডসেন্স থেকে আপনি যে পরিমাণ টাকা আর্নিং করবেন সেটা ভিউর উপরে না, অ্যাডভার্টাইজের উপরে। আর সেটা হাজার ভিউতে কত টাকা দেয় এই হিসাবে হয় না। যদি আপনার ভিডিওতে অ্যাডগুলোর সিপিসির রেট বেশি থাকে তাহলে আপনি সেই অনুযায়ী টাকা বেশি পাবেন। এখন আমার কথা হচ্ছে যে আমি শুধুমাত্র ইউটিউবে ভিডিও মেক করবো, অ্যাডসেন্স থেকে টাকা নিব, এটাই কি এনাফ? না, আপনার যে ধরনের কন্টেন্ট রয়েছে সেই অনুযায়ী আপনি টাকা আর্নিং করতে পারবেন। তবে প্রথম অবস্থায় আপনাকে ডিসাইড করে নিতে হবে আপনি যে ভিডিওগুলো মেক করবেন সেই ভিডিওগুলো পাবলিক কীভাবে নিবে, বা আপনি যে ভিডিওগুলো মেক করতেছেন সেই ভিডিওগুলো কি আপনার দ্বারা পসিবল। মানে দেখুন, আমি যে ভিডিওগুলো মেক করতেছি আমি নর্মালি আর্নিং টিপস অ্যান্ড ট্রিক্স এই ধরনের ভিডিও মেক করি। এখান থেকে আমি কী পরিমাণ টাকা আর্নিং করতে পারি, আমার প্রায় 6 মাসে ইউটিউব মনিটাইজ এনাবেল হয়েছে, বিগত 6 মাসের মতো, 6 মাস থেকে 8 মাসে। সেখান থেকে এই পর্যন্ত আমি ইনকাম করেছি মাত্র $150। এটা কিন্তু অনেক কম টাকা অ্যাডসেন্স থেকে। তো এবার হিসাব করে দেখুন যে আপনার অ্যাডসেন্স থেকে কী পরিমাণ টাকা আসবে, আর আপনার যদি হিউজ পরিমাণ ভিউ হয় তাহলেও আপনি অ্যাডসেন্স থেকে কত টাকা আপনি আর্নিং করতে পারবেন। সর্বোচ্চ হলে আপনি মাসে $100, সেটাও আর্নিং করতে আপনাকে প্রচুর পরিমাণে টাইম দিতে হবে। এখন আসি কন্টেন্ট ক্রিয়েটরের ব্যাপারে, যে আমি কোন ধরনের কন্টেন্ট মেক করলে বেশি পরিমাণে টাকা ইনকাম করতে পারবো, আমার এখানে ভিউ কত হচ্ছে, আমার অ্যাডসেন্স এনাবেল হয়েছে কিনা, এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে না। আপনাকে শুধুমাত্র দেখতে হবে যে আমি যে কন্টেন্টটা তৈরি করতেছি সেই কন্টেন্টটা আমি যে পাবলিককে দিচ্ছি সেই পাবলিক কিভাবে নিবে। এখন এইটা দ্বারা আমি এটাই বোঝাতে চাচ্ছি যে ইউটিউবে ভিডিও মেক করার জন্য বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। আপনি যে ক্যাটাগরিতে পারবেন সেই ক্যাটাগরিতে ভিডিও মেক করবেন। এখন আপনার প্রথমত টার্গেট যদি এটাই থাকে যে আমি অ্যাডসেন্স থেকে আর্নিং করব, তাহলে সেটা আপনার ক্ষেত্রে প্রথম অবস্থায় ভুল হবে। কেননা অ্যাডসেন্স থেকে আপনি যত টাকা আর্নিং করবেন তা থেকে আপনি ইউটিউবে এর বাইরে থেকে ইনকাম করতে পারবেন বেশি পরিমাণে। দেখুন আমার চ্যানেলটাই একটু দেখুন, আমার চ্যানেলটা রাইট নাও অ্যাডসেন্স পলিসি ভায়োলেশনের কারণে ইউটিউবের মনিটাইজেশনটা অফ হয়ে গেছে, শুধুমাত্র অ্যাডসেন্সের পলিসির ভায়োলেশনের কারণে। এখানে আমার ইউটিউবে কোনো রকমের রুলস না ভাঙার কারণেই কিন্তু আমি আমার মনিটাইজেশনটা হারিয়েছি। আর আমার মনিটাইজেশনটা আমি কবে ফিরে পাবো জানি না। তবে আমি চিন্তা ভাবনা করেছি যদি আমি মনিটাইজেশন নাও পাই তাও আমি রেগুলার ভিডিও আপলোড করবো, এবং অ্যাডসেন্স থেকে যদি আমি ইনকাম নাও করতে পারি তাহলে অল্টারনেটিভ অন্য ওয়েতে কীভাবে আমি ইনকাম করতে পারবো সেগুলো আমি আপনাদেরকে বলে দিব। ওকে, তো এখন আসি যে আমি অ্যাডসেন্স থেকে কীভাবে আর্নিং করতে পারি। এটা শুধুমাত্র নির্ভর করবে আপনার কন্টেন্ট টাইপের উপরে। যদি আপনি বিভিন্ন ধরনের আনবক্সিং টেক রিলেটেড ভিডিও আপনি আপলোড রেগুলার করতে থাকেন, সেখান থেকে আপনি হিউজ পরিমাণে স্পন্সরশিপ পাবেন। আর স্পন্সরশিপে যে কত টাকা সেটা একজন ক্রিয়েটরই বোঝে, মানে যে কন্টেন্ট ক্রিয়েট করে আনবক্সিং নিয়ে বা স্পন্সর নিয়ে, সেই শুধুমাত্র জানে যে এখান থেকে কি পরিমাণ টাকা আর্ন করা যায়। সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। টেকনিক্যাল গুরুজি চ্যানেলটা যদি আপনারা নাম না শুনে থাকেন তাহলে ইউটিউবে সার্চ করে দিবেন, তার চ্যানেলের সাবস্ক্রাইবার 10 মিলিয়নের উপরে। সে যে ধরনের ভিডিও আপলোড করে তার 99% হচ্ছে স্পন্সরশিপ। মানে সে প্রথম অবস্থায় যে ভিডিওগুলো আপলোড করতো সেগুলো নর্মালি টেক রিলেটেড ভিডিও আপলোড করতো, কিন্তু রাইট নাও সে যে যতগুলো ভিডিও আপলোড করে 100টা ভিডিওর মধ্যে তার 90টা ভিডিও হচ্ছে স্পন্সরের ভিডিও। আর সেখান থেকে সে হিউজ পরিমাণে টাকা আর্ন করে। ইউটিউবের অ্যাডসেন্স থেকে আর কত টাকায় আর্নিং করা পসিবল। এখন আপনার কন্টেন্ট টাইপের উপরেই কিন্তু আপনার স্পন্সরশিপ আসবে। আর স্পন্সরশিপের ছাড়াও আপনার ইনকাম হতে পারে কীভাবে সেটাও আমি বলতেছি। ধরুন আপনার কন্টেন্টগুলো হচ্ছে, আপনি যেহেতু আমার ভিডিওটা দেখতেছেন, ম্যাক্সিমামই আমার মনে হবে যে আপনি একজন টেক রিলেটেড বা টিপস অ্যান্ড ট্রিক্স বা টিউটোরিয়াল ভিডিও মেক করেন। সেক্ষেত্রে আপনার চ্যানেলটা ছোটো হলেও স্পন্সর আসার সম্ভাবনা বেশি থাকে। স্পন্সর বিভিন্নভাবে হতে পারে, সাইট প্রমোট হতে পারে, কোনো অ্যাপ প্রমোট হতে পারে, কোনো একটা কাজের বর্ণনা দিয়ে বা কাউকে প্রমোট করে ভিডিও মেক হতে পারে। সেটা কিন্তু ছোটো চ্যানেল থেকেই কিন্তু হয়। আর আপনি যদি ফানি বা কমেডি ভিডিও মেক করেন, সেই রিলেটেড চ্যানেল যদি আপনি ক্রিয়েট করেন, সেখানে স্পন্সরশিপ মিনিমাম আপনাকে 1 লাখ সাবস্ক্রাইবারের উপরে যেতে হবে, তারপরে কিন্তু আপনার চ্যানেলটা মানুষের ফলোতে পড়বে। সেখানে কিন্তু বড় বড় কোম্পানি আপনাকে স্পন্সরে নিবে, যেমন বড় যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোই আপনাকে স্পন্সরে নিবে। আর সেখান থেকে আপনি হিউজ টাকা আর্ন করতে পারবেন। এখন একটা
কমেডি চ্যানেল খুলে সেখানে 1 লাখ সাবস্ক্রাইবার পর্যন্ত যেতে আপনাকে কী পরিমাণ টাইম দিতে হবে সেটা আপনার উপরেই নির্ভর করবে। যদি আপনার পসিবল হয় তাহলেই আপনি শুধু এখানে আসতে পারেন, এই ধরনের কাজ করতে পারেন। আর যদি আমার মতো গরিবের কন্টেন্টে আসতে চান তাহলে আপনি এই ধরনের রিলেটেড ভিডিও মেক করতে পারেন। এখানে এই রিলেটেড ভিডিও মেক করা খুব ইজি। এখানে আমি আমার পার্সোনাল মতামত দিচ্ছি। আমার একটা ভিডিও মেক করতে রাইট নো যে আমি ভিডিওটা শ্যুট করতেছি, এটা শ্যুট করতে আমার টোটাল আমার তো এখানে লাইটিংয়ের কোনো ঝামেলাই নেই, জাস্ট আমি ডে লাইটে ভিডিও মেক করতেছি ছাদে বসে। তো এক্ষেত্রে আমার লাইটিংয়ের সময়টা অপচয় হচ্ছে না। তো এক্ষেত্রে আমার একটা ভিডিও মেক করতে আধা ঘন্টা সময় লাগতেছে, এটা এডিট করতে আমার প্রায় 1 ঘন্টার প্লাস সময় লাগে, প্লাস রেন্ডার করতে আমার আধা ঘন্টার মতো সময় লাগে, বা কোনোটা 1 ঘন্টা হয়ে যায়। তো টোটাল মিলিয়ে এবং আপলোড এসইও, আমি আপলোডের থেকে এসইওতে বেশি টাইম দিই। তো সেক্ষেত্রে আমার ওখানে আরও প্রায় 2 ঘন্টা চলে যায়। আর একটা আমি থাম্বনেল মেক করতে আমার প্রায় আধা ঘন্টার মতো চলে যায়। তো প্রায় 4 ঘন্টার মতো লাগে আমার একটা ভিডিও আপলোড করতে। তো আপনি যদি একটা ফানি ভিডিও মেক করেন সেক্ষেত্রে আপনার কিন্তু 3 দিন থেকে 7 দিন সময় লেগে যাবে। আর সেভাবে আপনার রেগুলার ভিডিও আপলোড করে চ্যানেল র্যাঙ্ক করতে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। এখন আপনি ডিসাইড করেন আপনি কোন ধরনের ভিডিও মেক করবেন। তবে আপনার মধ্যে যদি ফানি কিছু থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেল গ্রো করা খুব একটা সময়ের বেশি সময় লাগবে না। বাট আপনার যে ভিডিওগুলো, মানে ফানি ভিডিওর কথা বলতেছি, সেগুলো যদি বেশি ফানি না হয় তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা টাফ হবে আপনার চ্যানেল র্যাঙ্ক করার ক্ষেত্রে। আর আপনি যদি টেক রিলেটেড ভিডিও মেক করেন তাহলে আপনি হিউজ পরিমাণে আইডিয়া পাবেন টেক রিলেটেড ট্রেন্ডিং ভিডিও মেক করার ক্ষেত্রে। আমি নর্মালি টাইম পাই না সারাদিনে, যদিও যতটুকু সময় পাই আমি চেষ্টা করি ভিডিও মেক করার। আর ট্রেন্ডিং টপিক যখন থাকে আমার ম্যাক্সিমাম টাইমেই আমি যখন ভিডিও মেক করব তখনই যেটা হয় যে আমার হয়তো বা সময় থাকে না। বাট আপনি যদি ফ্রি টাইম থাকে বা আপনি যদি একদম এনাফ টাইম থাকে ভিডিও মেক করার ক্ষেত্রে তাহলে আপনি শুধুমাত্র ট্রেন্ডিং টপিকগুলো খুঁজে ভিডিও মেক করতে পারবেন। এই ছিল আমার মোটামুটি আমার পার্সোনাল মতামত বা আইডিয়াও বলতে পারেন। আর আমি পরবর্তী ভিডিওতে এই ধরনের রিলেটেড কিছু ভিডিও আপলোড করব। মানে আপনি ট্রেন্ডিং টপিক কিভাবে খুঁজবেন, মানে আপনি যে ধরনের কন্টেন্ট আপলোড করেন সেই হিসাবে ট্রেন্ডিং কিভাবে পাবেন, সেই আইডিয়াগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। এই ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আপনার কোন রিলেটেড চ্যানেলের। আর আপনার যদি কোনো সাজেশন থেকে থাকে তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। ইফ ইউ লাইক দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ফর গিভ আস হিউজ থামস আপ। থ্যাংক ইউ।